আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের মেহমান, যিনি কোরআন শরীফের সবক প্রদান করবেন। অনেক বড় একজন আলেম দ্বীন এবং প্রায় 100-র মতো যিনি বই লিখেছেন, আলহামদুলিল্লাহ লেখক গবেষক হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান আজিব সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাতে নেওয়ার, কোরআন শুরু করার এই মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীনি কাজে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেন। গরম পানি আছে, একটু আদা দিচ্ছি, সাদা গরম পানি হইলে হবে। তো আজকে যারা কোরআন শরীফ শুরু করবা, কোরআন হাতে নিচ্ছ, তোমাদের জীবনের এক উন্নতির বিশাল একটা পর্যায়ে তোমরা হতে যাচ্ছ। তো মাদ্রাসায় পড়ালেখা করার পিছনে সন্তানের যেমন পরিশ্রম আর মেহনত আছে, ঠিক তেমনি ভাবে অভিভাবক যারা আছেন, যারা গার্জিয়ান আছেন, ওনাদেরও অনেক দায়িত্ব আছে। তো এই কারণে যত পুরুষ অভিভাবক যারা মাদ্রাসার আশেপাশে যদি কেউ থেকে থাকেন, পুরুষ অভিভাবকগণ আপনারা আমাদের সামনে চলে আসেন, এই ঘরের ভিতরে চলে আসেন। আর নারী অভিভাবক যারা আছেন, আপনাদেরকে যেখানে বসার স্থান দেওয়া হয়েছে সেখানে বসে যান এবং প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকের এই হেদায়েতি আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন, আপনার যদি মিস হয়ে যায়, হতে পারে যেই ভুলগুলো মানুষ করে থাকে ওই রকম ভুলগুলোর একটার কারণে আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে হয়তো আর আলেম হওয়া হবে না, দিনদার হওয়া বাদ পড়ে যেতে পারে। তো আজকের এমন কিছু প্রবলেম, এমন কিছু সমস্যার সমাধানের আলোচনা করব, যেগুলো সারা বছর অভিভাবকরা যদি মানতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে আগামী দিনের ভবিষ্যতের একজন কাণ্ডারি হবে এবং একজন উজ্জ্বল নক্ষত্র হবে। তো প্রথমে আমরা যদি আমাদের প্রত্যেকের দায়িত্বটা বুঝে নেই তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যে সমস্ত সন্তানদেরকে তাদের বাবা মা মাদ্রাসায় দিয়েছে তাদের কত সৌভাগ্য। বাচ্চারা কোরআন পড়বে, হাদিস পড়বে, প্রত্যেকটা হরফে যত নেকি হবে, যত ইবাদত করবে, যত নামাজ পড়বে, সন্তানের সমস্ত ইবাদত বন্দিগির সওয়াব পিতামাতা পেতে থাকবে। এমনকি যে সমস্ত গার্জিয়ান বা অভিভাবক আত্মীয় স্বজন সন্তানকে, ভাতিজাকে, নাতিকে দ্বীনি লাইনে মাদ্রাসায় পড়ানোর জন্য দিয়েছে, তো এই যারাই তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে এরা যত ভালো কাজ করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, দিন মোতাবেক চলবে, এর সমস্ত নেকির একটা অংশ যার মাধ্যমে সে মাদ্রাসায় আসছে তারাও পাবে। এমনকি যে ইবাদত করেছে তার ইবাদত থেকে কোনো কমতি করা হবে না, সবাই পাবে, যারা ওসিলা বনছে তারাও পাবে। তো দেখা যায় যারা আসাতিজায়ে কেরাম আছেন, উস্তাদ আছেন, তারা দীর্ঘ টাইম এই পরিবেশে পড়ালেখা করেছেন, আবার ট্রেনিং দিয়েছেন, যার ফলে উস্তাদদের যে কি দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা তারা ভালো করে জানেন। কিন্তু যারা নাকি গার্জিয়ান আছে, অভিভাবক আছে, দেখা যায় অনেকের তেমন এই লাইনে পড়ালেখা করা হয় নাই, দ্বীনি লাইনেও পড়ালেখা করার সুযোগ হয় নাই, দুনিয়াবি লাইনেও পড়ালেখা করার সুযোগ হয় নাই, যার ফলে মাদ্রাসার বা যে কোনো প্রতিষ্ঠানের যে একটা নিয়ম থাকে, সিস্টেম থাকে, রুল থাকে, সেগুলো তারা না জেনে অথবা বুঝে না এবং নিজের মনে যেটা বুঝে সেটাকে রাইট মনে করে, দেখা যায় কখনো কখনো কারোর সাথে মন মালিন্য হয় এবং মন কালাকালি হয়, এই ধরনের ইত্যাদি দেখা যায়। তো আজকে
সকলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা মুযাকারা করার তৌফিক দান করেন যাতে যেটা আমাদের প্রত্যেকের ফায়দা হয়। তো প্রথমে আমাদের জানতে হবে অভিভাবকের দায়িত্ব। অভিভাবকের দায়িত্বের মাঝে একটা হচ্ছে সন্তানকে প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় উপস্থিত করানো। এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে অভিভাবককে। একজন যুবক, তার বয়স প্রায় 40-এর ঊর্ধ্বে, ছেলেটা ওই যুবক কোরআন শরীফ পড়তে পারে না। তো যখন আমি জানতে পারলাম সে কোরআন পড়তে পারে না, কোরআন শরীফ পারে না, তো আমি বললাম, ভাই আপনার বাবা মা, আপনার গার্জেন কি আপনাকে মক্তবেও পাঠায় নাই যে আপনি আলিফ বা তাসা এই কোরআন শরীফ পড়তে পারেন না? বললো যে ভাই আমার বাবা মা আমাকে মক্তবে পাঠাইতো, কিন্তু আমি ওই মক্তবের টাইমে দোকানের সামনে, যার দোকানের সামনে যে বসার টেবিল থাকে ওখানে বৈশা মক্তবের টাইম পার হইতো, এরপরে আমি বাড়িতে যাইতাম। অর্থাৎ সে পড়তে আসতো না, বাড়ি থেকে বাবা মা জোর করে তাকে মক্তবে, মসজিদে, মাদ্রাসায় ঠিকই পাঠানোর চেষ্টা করত। সে ওই টাইমটা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আবার যখন মক্তব ছুটি দিয়ে দেয় ওই টাইমে বাসায় চলে যেত, যার ফলে তার আর পড়ালেখা হয় নাই। কিন্তু আজকে ওই গার্জিয়ান, যেই বাবা মার সন্তান, সে ওই বাবা মা যদি সচেতন আর চৌকান্ন থাকতেন তাহলে কি এই ছেলের এরকম ঘটতো? বাবা মা যদি খোঁজ নিতেন যে উস্তাদ জি আমার ছেলের পড়ালেখার কি অবস্থা, কোন পর্যন্ত গিয়েছে, বাড়িতে গেলেও যদি পড়ালেখার খোঁজ খবর নিতেন এবং ঠিকমতো উপস্থিত হতেছে কিনা এটা খেয়াল রাখতেন, তাহলে আজকে তার এই সন্তান এভাবে কোরআন না পড়ে, নামাজ না পড়ে এভাবে নষ্ট হয়ে যেত না। অনেক অভিভাবক আছেন মাদ্রাসার কাছে দাঁড়ায় থেকে বলে যে এই যে মাদ্রাসা দেখা যাচ্ছে, তোমাকে অনেক পথ আগায় দিয়েছি, এবার তুমি মাদ্রাসায় যাও। তো গার্জেন ওখান থেকে চলে যায়। তো আপনার এই বাচ্চা মাদ্রাসার ভিতরে রুমে, তার পড়ার কামরার মধ্যে, পড়ার রুমে, ক্লাসরুমে প্রবেশ করলো কিনা এটা পরিপূর্ণ আপনার নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব অভিভাবকদের। ওস্তাদের দায়িত্ব এখানে পাঠদান দেওয়া, টিচিং করা। ওস্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে আনার দায়িত্ব ওস্তাদের না, রাস্তাঘাট থেকে ধরে আনার দায়িত্ব ওস্তাদের না। এটা অভিভাবকরা কি করবেন, তার সন্তানকে টাইম মতো মাদ্রাসায় উপস্থিত করবেন। 2 নাম্বার, সন্তানের দৈনন্দিন হাতের লেখা বাড়িতে গাইড দিয়ে লেখানো। ওস্তাদগণ মাদ্রাসা থেকে হাতের লেখা দিয়ে দেন, বাড়ির কাজ দিয়ে দেন, বাচ্চাদেরকে বাড়ি থেকে পড়া মুখস্থ করে আসার জন্য পড়া দিয়ে দেন। সমস্ত অভিভাবকের তার সন্তানকে গাইড দিয়ে পড়াতে হবে। দেখা যায় যে ওস্তাদে একটু শাসন করে রাগ চাপ দিয়ে পড়ায়, বাড়িতে গিয়ে বাচ্চা ওই বইটাই পড়ে, কিন্তু যেই ওস্তাদে আদর দিয়ে, খেলা দিয়ে, আনন্দ দিয়ে, প্রফুল্ল রেখে মেহনত করে পড়া, ওই উস্তাদকে আর ভয় পায় না, বাচ্চায় বাড়িতে গিয়ে আর ওই উস্তাদের পড়া শিখে না। ফলে দেখা যায় এক কিতাবের পড়া পারে, আরেক কিতাবের পড়া পারে না। এই কারণে অভিভাবকদের সন্তানের প্রত্যেকটা সাবজেক্টের পড়া বাড়ির থেকে মুখস্থ করিয়ে পাঠাতে হবে এবং বাড়িতে কি কি কাজ দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ের হাতের লেখা দেয় এবং দেয় না, এটা খোঁজ খবর নিয়ে প্রত্যেকটা হাতের লেখা বাড়ি থেকে প্রস্তুত করে মাদ্রাসায় পাঠাতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব। আপনার সন্তান 5 বছর 7 বছর হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, সে ছোট হোক সে যাই হোক, 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়ে কিনা সেই তদারকি আপনার করতে হবে। আজকে দেখা যায় সকালে বাবা মাও নামাজের ওয়াক্তে ঘুমিয়ে থাকে, সন্তানও ঘুমিয়ে থাকে, বাস ঘুম থেকে উঠে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেয়, মক্তবে পাঠিয়ে দেয়। তো আমরা জিজ্ঞেস করি তুমি আজকে নামাজ পড়েছো? না, নামাজ পড়ি নাই। তো 1 দিন 2 দিন 3 দিন বললে দেখা যায় অনেকের ভিতরে লজ্জা অনুভূতি তৈরি হয় যে প্রতিদিন যেহেতু আমাকে এই একই বিষয়ে ধরা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে নামাজ পড়ছো কিনা, তো তাহলে আমি কি করি, এখন থেকে নামাজ পড়ব। হ্যাঁ, কোনো বাচ্চা যদি নামাজ ছুটে যায়, অর্থাৎ 7 বছরে নবীজি বলছেন যে তোমার বাচ্চাদেরকে তোমরা 7 বছরে নামাজের আদেশ করো, আর 10 বছর হলে পিটিয়ে হলেও নামাজি বানাও। 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে সেই পিটানোর দায়িত্ব কার? অভিভাবকের।
কিন্তু অভিভাবক মনে করেন যে আমরা তো ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আমাদের দায় দায়িত্ব সব দিয়ে দিয়েছি হুজুরদের ঘাড়ে, আমার সন্তানকে নামাজি বানানোর দায়িত্ব হুজুরের। তো হুজুরের দায়িত্ব ঠিক আছে বুঝলাম, তো 10 বছরের ছাত্রকে তো নামাজ না পড়লে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে তাকে পিটাও, তাকে মানে শাসন করো, প্রয়োজনে পিঠে হইলেও তাকে নামাজি বানাও। এটা শরীয়ত, এটা শরীয়তের নির্দেশ, এটা কারো বাবার আর কোনো চাচা মামু খালার আর কোনো হুজুরের নির্দেশ না, এটা ইসলামের নির্দেশ। 7 বছরে তার মা তোমার বাচ্চাকে নামাজের আদেশ দাও, এবং 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়তে চায় তাহলে তাকে শাসন করে প্রয়োজনে পিটিয়ে হলেও তাকে নামাজি বানাতে হবে। তো অভিভাবক মনে করতেছে যে আমার সন্তানের লালন পালনের হুজুরদেরকে মাসে 500 টাকা 1000 টাকা বেতন দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি তাদের ঘাড়ে, নামাজি বানানোর দায়িত্ব তাদের। আবার দেখা যায় সন্তান নামাজ পড়লো না কেন, এজন্য ওস্তাদের যদি একটু কিছু বলে, শাসন করে, বাড়িতে গিয়ে যখন বাচ্চা কেঁদে কেঁদে বলে যে হুজুর আমারে মারছে, কেন মারছো, নামাজ পড়ি নাই দেখা। অভিভাবক বলে যে আমার ছেলে নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, হুজুরে আমার সন্তানের গায়ে ফুলের টোকা দেওয়ার কে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের উচ্চারণ যদি কোনো অভিভাবক করে থাকে বা ভবিষ্যতেও যদি করে, তাহলে কনফার্ম ভাবে জেনে রাখেন আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। সে কখনো তার পড়ালেখা শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না, আলেম আলেমা হতে পারবে না। এই কারণে প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, অভিভাবক যে হোক, বাবা হইতে পারে, মা হইতে পারে, বাবা মা যদি না থাকে তার চাচা হতে পারে, যারাই অভিভাবক আছে, এবং যেই সন্তানরা বাড়ির থেকে আসা যাওয়া করে পড়ালেখা করে, তাদের নামাজের বাড়িতে যতগুলো ওয়াক্ত আছে সেই ওয়াক্তগুলো নামাজ পড়ানোর দায়িত্ব অভিভাবকের। সে পারুক না পারুক, দোয়া দুরূদ সে শিখতেছে, শিখবে, কিন্তু তার অভ্যাস গড়ে তুলতে হবে। আর যারা বাড়িতে যে সমস্ত অভিভাবকগণ দিনদার নামাজি, দেখা যায় তাদের বাচ্চাদেরকে বলতে হয় না। নামাজি মা যখন নামাজের সময় জায়নামাজ বিছায়, বাচ্চাও সাথে সাথে হিজাব নিয়ে তার সঙ্গে নামাজ পড়া শুরু করে দেয়। তো বাচ্চা নামাজি হচ্ছে না, নামাজ পড়তেছে না, দ্বীনি লাইনে আসতেছে না, এই প্রবলেম মাদ্রাসারও না, মাদ্রাসার উস্তাদও না, কারণ বাড়িতে সে দ্বীনি পরিবেশ পাচ্ছে না, কারণ বাচ্চারা চোখে যেটা দেখে সেটা শিখে। তো নামাজ পড়তে যদি বাড়িতে দেখতো, তাহলে বাচ্চাও নামাজের প্রতি আগ্রহী হতো। এই কারণে প্রত্যেকটা অভিভাবককে আগে নামাজি হতে হবে, দিনদার হতে হবে, পর্দানিশীন হতে হবে। আপনাকে দেখা দেখে আপনার সন্তান ইনশাআল্লাহ অটোমেটিক ভাবে দ্বীনের পথে তার চলা সহজ হয়ে যাবে। 4 নাম্বার, নামাজের পর ফাজাইলের সূরা সমূহ তিলাওয়াত করানো। যারা কোরআন পড়তে শিখে গেছে বা কোরআন রানিং পড়তে পারে, মাদ্রাসার ভিতরে যেমন ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, আসরের পরে সূরা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হয়, এশারের পরে সূরা মুলুকের আমল হয়, কখনো কখনো দুপুরে সূরা আর রহমান ইত্যাদি বিভিন্ন আমল হয়, এবং সকাল সন্ধ্যা ওজিফা আমল করানো হয়। নামাজের পরে যে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল আছে আমল করানো হয়। তো মাদ্রাসায় বাচ্চা যে ওয়াক্ত নামাজ পড়তেছে ওগুলো তো ঠিক আছে, কিন্তু বাড়িতে যখন নাকি বন্ধের টাইমে বা যারা বাড়িতে থেকে পড়ালেখা করে তাদের বাড়িতে সেইগুলো আদায় করাতে হবে। 5 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়ে মাদ্রাসায় পাঠাতে হবে। এখন তো শীতকাল আলহামদুলিল্লাহ ভালো, গরমকালে দেখা যায় অনেকের ঘামের কারণে দুর্গন্ধ আসে, জামা থেকে দুর্গন্ধ আসে, আর বাচ্চাদের তো জামা কাপড় ময়লা করতে কোনো সময় লাগে না, একটু বাইরে বের হবে আর ঘরে ঢুকবে, এতটুকুই তার পুরো শরীর দেখা যায় বালুময় হয়ে যায়, ময়লা করে ফেলে। তো বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ এবং পোশাক এবং জামা কাপড় অর্থাৎ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ এটা শরীয়ত, এটা কোনো ওস্তাদের অর্ডার না। কারণ শরীয়তে ইসলামে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো ঈমানের সাথে, পবিত্রতার সাথে, পরিচ্ছন্নতার সাথে একটা সম্পর্ক আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে তাদের এলেমে বরকত হয়, নূর তৈরি হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা
জিনিস। যখন নাকি সে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বড় হবে তখন তার একটা ভালো রুচি তৈরি হবে। সেই রুচির ফলে কি হবে, তার সামনে যখন নাকি একটা ময়লা পড়ে থাকবে, একটা কাগজের খোসা পড়ে থাকবে, সে ওইটা তুলে ঝুড়ির মধ্যে নিয়ে রাখবে। আর যারা নাকি ময়লা আবর্জনা অপরিচ্ছন্নতার মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত, দেখা যায় ওই ধুলাবালির মধ্যে ঘরের ভিতরে রুমের ভিতরে ময়লা কাগজ খোসা টিস্যু ইত্যাদি পড়ে থাকা সত্ত্বেও তার অস্বস্তি লাগে না, তার বিরক্ত লাগে না, তার পরিষ্কার পরিচ্ছন্ন এটা করতে মনে চায় না। এর মানে বুঝতে হবে তার রুচিতে প্রবলেম আছে, রুচিতে সমস্যা আছে। একবার এক জায়গায় রুচি সম্পর্কে বয়ান করতেছিলাম, বলতেছিলাম যে তোমাদের রুচি সুন্দর করতে হবে, রুচি ভালো করতে হবে। তখন বাচ্চারা বলতেছিল যে হুজুর আমার রুচি অনেক ভালো, আমি 3 প্লেট খেতে পারি। আসলে বাবা তোমাদেরকে খানা খাওয়ার রুচির কথা বলা হয় নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি গুছালো এই সমস্ত ভালো রুচির কথা বলা হয়েছে। তো সকলে পরিষ্কার পরিপাটি থাকবে তো ইনশাআল্লাহ। তোমার চোখের সামনে কোনো কাগজের টুকরা কোনো চকলেটের খোসা যেন থাকতে না পারে, ঠিক আছে, কোনো ময়লা আবর্জনা যেন থাকতে না পারে। সাথে সাথে বাম হাত দিয়ে তুলে সেটাকে ঝুড়িতে ফেলবা অথবা যেখানে ফালানোর জায়গা সেখানে রাখবা এবং বাসায়ও এই অভ্যাস গড়ে তুলবা। পারবা তো তোমরা ইনশাআল্লাহ? 6 নাম্বার, চক সিলেট খাতা কলম ইত্যাদি শেষ হওয়ার আগেই সংগ্রহ করে দিতে হবে। অনেক শিক্ষার্থী আর বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, হুজুর আজকে কলম ভুলে রেখে এসেছি, কলম হারায় গেছে, সিলেট ভেঙে গেছে, চক নষ্ট হয়ে গেছে, ভিতরে চলে আসে। পুরুষ অভিভাবক সবাই আমার সামনে চলে আসে। চক শেষ, সিলেট ভেঙে গেছে, খাতা শেষ হয়ে গেছে, খাতা খুঁজে পায় না, বই খুঁজে পায় না, কলম খুঁজে পায় না, কোথায় রাখছে খুঁজে পায় না, শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো সব নষ্ট হওয়ার আগেই অভিভাবককে সব সংগ্রহ করে রাখতে হবে। কোনো একদিনও যেন ক্লাসে যেগুলো আসবাবপত্র যেগুলো দরকারি লাগে সেগুলো ছাড়া যেন কোনোদিন সন্তান ক্লাসে না আসে। অনেকে বলে হুজুর প্রতিদিন তো কলম দিয়ে পাঠাই, লেখার না দেখে এই কারণে আজকে কলম দিয়ে পাঠাই নাই। তো কোন দিন লেখানোর দরকার হবে কোন দিন দরকার হবে না এটা তো আপনি জানেন না, এটা যে উস্তাদে পড়াচ্ছেন সে ভালো করে জানে। সুতরাং চক সিলেট খাতা কলম বই প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পাঠাবেন। কোনটা ক্লাস হয় আর কোনটা পরে হবে ওগুলো দেখার বিষয় আপনার না, এটি উস্তাদগণ বুঝবেন। যেগুলো সমস্ত আসবাব নিয়ে আসতে হবে সেগুলো ঠিকভাবে সবগুলো ব্যাগে ভরছে কিনা সেভাবে নিয়ে আসতে হবে। দেখা যায় বাড়ির কাজ হাতের লেখা দিয়েছে, বাচ্চা ডরে সেই খাতাটা আনতেছে না, কারণ সেই হাতের লেখা লেখে নেই। তো মাদ্রাসা এসে বলতেছে যে হুজুর খাতা হারায় গেছে, খাতা খুঁজে পাই না, আমার ছোট ভাই ছিঁড়ে ফেলছে। মূলত এগুলো কিছুই ঘটে নাই, সে হাতের লেখা লেখে নাই, সে মোবাইলে গেম খেলছে, টিকটক দেখছে, এই কারণে সে হাতের লেখা শিখে নেয় আর পড়া পারে না। এই কারণে মাদ্রাসা এসে বই ছাড়া এসে বই হারায় গেছে, এই কারণে পড়া শিখতে পারি নাই। তো এগুলো এই ছাত্র ছাত্রী এই ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা যাদের এই ধরনের ঘটনা ঘটে, এর জন্য দোষী তারা না, দোষী হচ্ছে অভিভাবকরা। কারণ অভিভাবক কলম খাতা বই পুস্তক সবগুলো ওই জায়গায় রাখতে হবে যেখানে সবসময় খোঁজা হয়। এক এক দিন যদি এক এক জায়গায় রাখে তাহলে এক সময় দেখা যাবে এটা পায় না ওইটা পায় না। তো বইগুলো সবসময় যেখানে রাখার জায়গা ওখানেই রাখতে হবে, কলমটা যেখানে রাখার জায়গা ওখানেই রাখতে হবে, তাহলে আর পেরেশানি হতে হবে না, খুঁজে পাই না, কই রাখছি ভুলে গেছি, এই ধরনের প্রবলেমে পড়তে হবে না। যারা সব সময় যেমন বাসায় চাবির ছড়া খুঁজে পায় না, তো রাখার জায়গা যেটা ওখানে যদি রাখা হয় তাহলে ওখানে গিয়ে পাবে। আর যদি যখন যেখানে কাজ শেষে যেখানে সেখানে ফালায় রাখলে ওই জিনিস আর খুঁজে পাবে না। একটা প্লাস দরকার, সিলাইরেন্স দরকার, টেস্টারটা দরকার, কাজের সময় খুঁজে পায় না। তো খুঁজে পায় না কারণ এটাই যে রাখার সময় ওইটা রাখার জায়গা যেটা ওই জায়গায় রাখে না, কাজ শেষ হয়ে যেখানে সেখানে রেখে দেয়, 10 জায়গায় রাখে, কখনো এখানে রাখে কখনো ওখানে রাখে। এইভাবে করে মানুষের সময় নষ্ট হয়, হয়রানি পেরেশানি হয়। এই সুতানাতা জিনিস না পাওয়ার কারণে অনেক সময় বাড়িতে ঝগড়াঝাটি হয়ে যায় বড় ধরনের। এটা এখানে রাখছি নাই কেন পাই না কেন, স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়। কারণ তাড়াহুড়ার সময় মাথা থাকে গরম, তো গরম মাথা অবস্থায় একটা জিনিস না পাইলে বিরক্ত লাগে। তো এই কারণে বই কি এক এক জায়গায় যা রাখবা নাকি প্রতিদিন সুন্দরভাবে এক জায়গায় গুছায় রাখবা? সব এক জায়গায় গুছায় রাখবা। এবং প্রত্যেক অভিভাবক সন্তানকে মাদ্রাসায় পাঠানোর সময় ব্যাগ চেক দিবেন।
যেটা যেখানে থাকার রাখার জিনিস সেটা সেই জায়গা মতো আছেনি, কারণ পড়া শিখতে পারি নাই, বই হারায় গেছে, হাতের লেখা লিখতে পারি নাই, খাতা হারায় গেছে, এই ধরনের কোনো অজুহাত চলবে না। যেই মাদ্রাসার শাসন যত কড়াকড়ি, যেই মাদ্রাসায় যত চাপ বেশি, সেই মাদ্রাসায় পড়ালেখা তত ভালো, তত বেশি উন্নত। কথা বলো ঠিক কিনা? যে মাদ্রাসা আদর দিতে দিতে মাথায় তুলে ফেলে, আল্লাহদের জন্য মাথায় তুলে ফেলে, 3 দিন না আসলেও কয় সমস্যা নাই, 1 সপ্তাহ ধরে বেড়াইতে গেলেও কয় সমস্যা নাই, পরে আসলেও চলবো, ওই মাদ্রাসা কোনো ভালো কড়াকড়ি মাদ্রাসা না। এই কারণে প্রত্যেককে যে টাইম মতো যে নিয়ম শৃঙ্খলা আছে, টাইম টু টাইম কাজ করতে হবে। প্রতিদিন একটা ছেলে 5 মিনিট 10 মিনিট দেরি করে আসে, এ আবার কোন তাল? দেরি হইতে পারে একদিন হঠাৎ একটা রাস্তাঘাটে বিপদ বা কোনো প্রতিদিনই খাবারের রান্না, হুজুর খানা রান্না করতে দেরি হয়েছে, তাহলে তো আপনার আরো আধা ঘন্টা আগে খানাটা প্রস্তুত করতে হবে, আরো আগে উঠে রান্না করতে হবে। তো এই কারণে এই বিষয়গুলো অভিভাবকের খুব খেয়াল রাখতে হবে। 7 নাম্বার, সাধারণ কোনো সমস্যার জন্য মাদ্রাসায় অনুপস্থিত না রাখা। তো সাধারণ সমস্যাগুলো কি কি? হুজুর আঙ্গু ভাইতে মেহমান আইছে, ওর খালতো ভাই বোনের অনেক দূর থেকে আইছে, ওগুলোকে খেলবো, আজকে মাদ্রাসায় আইবো না। ধরে কেজি স্কুলে বাচ্চা পড়ে, ফজরের সময় বাপ মা ওইটা রান্না করে বাচ্চার ব্যাগ কাঁধে করে নিয়ে মাদ্রাসায় টাইম মতো পৌঁছতে পারে, আর মেহমান আসলে বিয়ে শাদী ও ইত্যাদি অনুষ্ঠান সব বন্ধ টাইম বরাবর ফালায়। আমার ছেলের পড়া আছে কেজি স্কুল, অর্থাৎ বেশি টাকা দিয়ে পড়লে সেটার একটা কি আছে, অল্প টাকা দিয়ে আর ফ্রি পড়লে সেই পড়ার কোনো দাম নাই, তাই তো ফ্রি পড়ে। মাদ্রাসার প্রতিদিনের পড়াটা তো এমন, একটা দিন যদি না আসে এর পরের দিনের পড়াটা সে বুঝবে না। এটা তো এমন না যে ক্লাসের পুরা ক্লাসের পড়া, এমন তো না। বাচ্চাদের পড়া প্রথম দিন সরু সরে যদি সে না চিনতে পারে, তাহলে এরপরে যখন জোড়া জোড়া বাক্য আসবে সেগুলো সে চিনবে না। তো প্রত্যেক দিনের পড়ার সাথে পরের দিনের পড়ার সম্পর্ক আছে। তো মাঝখানে একটা দিন যদি বাদ যায়, তাহলে 1 সপ্তাহ পড়া ওই ছেলে বুঝবে না, অন্ধকারের মতো লাগবে। এই কারণে বাচ্চাদের, বিশেষ করে মাদ্রাসার সমস্ত ক্লাসের ছাত্রদের কোনোদিন গ্যাপ দেওয়ার কোনো অপশন নাই। কিন্তু গার্জেনরা তো বোঝে না, কয়েকদিনের পরে এটা আমি বাড়িতে পড়ায় ফেলা মনে, বা একদিনের তো পড়া আমার বাচ্চা সব পারে। কিন্তু আপনি যে ওই একদিন গ্যাপ রেখে, ঠিক আছে আপনার বাচ্চা ব্রেন ভালো, আপনি বাসায় পড়াইতে পারবেন, কিন্তু ওই টাইমটা তো ওই খেলাধুলা এবং একটা পড়ালেখা থেকে রুটিনের বাইরেও একটা কাজ করছে। ওইটার কারণে ওর মাথায় ওগুলোই সবসময় কল্পনা জল্পনা কি হয়। আমরা যখন মাদ্রাসায় 1 সপ্তাহ ছুটি পার করে মাদ্রাসায় আসতাম, প্রথম দিন আসাতিজায়েরা অল্প অল্প পড়াতেন আর নসিহত করতেন আর হিসাব নিতেন বাড়িতে কিভাবে সময়গুলো পার করছি। প্রথম দিনের ক্লাসে অনেক সবক দিয়ে দিলে দেখা যায় 1 সপ্তাহ বন্ধের মধ্যে খেলাধুলা হয়েছে, আনন্দ হয়েছে, ঘোরাফেরা হয়েছে, মাথায় কল্পনায় ওগুলো শুধু ভাসে। তো স্মৃতিতে ঘুরে ঘুরে ওইটা আসে, জেহানটা পড়ার দিকে ভালো করে মনোযোগ হয় না। এই কারণে প্রথম ক্লাসে ওস্তাদগণ বয়ান করেন, পড়ালেখায় আগ্রহ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন, পড়া দিলেও অল্প দেন, যে একটা দীর্ঘ ছুটির টাইম পার করে আসছে, এদের একটা বিশ্রামের, ব্রেনটা ঠিক হওয়ার একটা দরকার আছে। তো আমাদের দেখা যায় কোন স্কুলের ছেলে, কোন কেজি স্কুলের ছেলে, অন্য কোন দুনিয়াবি লাইনের ছেলে যারা নাকি স্কুল এবং কিন্ডার গার্ডেন বা এই লাইনে পড়ে, কোনো বিয়েতে নেয় না, আমার ছেলের ক্লাস আছে, বিয়েতে আমি যেতে পারবো না, মুসলমানের অনুষ্ঠান অমুক খরচ, তমুক অনুষ্ঠান, মাইয়াতের খানা, অমুক তমুক খামারের আয়োজন, আমি যেতে পারবো না, আমার বাচ্চার ক্লাস আছে, অনেক টাকা দিয়ে পরে এটার ইয়ে আছে। আর মাদ্রাসার গার্জেনরা কি করে জানেন, হুজুর আমার আত্মীয়র বিয়ে আছে, ওখানে এত দিনের ছুটি লাগবে, লয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কেমন গার্জেন যে নাকি পড়ালেখা সম্পর্কে আইডিয়া নাই, একদিনের জন্য নিয়ে যাচ্ছেন আর ভাবতেছেন যে একদিনের জন্যই তো নিতেছি, এটাতে আর আমার বাচ্চার কি সমস্যা হবে। কিন্তু আপনি যে আপনার সন্তানের 1 মাসের পড়ালেখার বরকত নষ্ট করে দিতেছেন, সেটা তো আপনি জানেনই না। কারণ বরকত তো একটা গোপন বিতর্কত একটা জিনিস, বরকত তো সবাই বুঝতে পারে না। বরকত হইল এটা,
আমি 15,000 টাকা দিয়ে মাস চলি, আমার কারো কাছে হাত পাততে হয় না। আর অন্যজন 50,000 1 লক্ষ টাকা মাসে খরচ করে, মাস শেষ হওয়ার আগে তার হাওলাত করতে হয়, ঋণ করতে হয়, ওষুধের টাকা দিতে পারে না, ডাক্তার দেখানো বাকি, নানান জিনিস বাকি। তো তার লাখ টাকার মধ্যে বরকত নাই, আর আমাদের সেই অল্প টাকার মধ্যে বরকত আছে। তো বরকতের মানে এই না যে 3,000 টাকার চালের বস্তা আমার 1,000 টাকা দিয়ে দিব। কয়েক হুজুর আপনার টাকা তো অনেক বরকত, আপনারা তো আপনাদের 10,000 টাকাই 1 লাখের সমান। তো আমি বলি আমার বরকতের টাকাটা আপনারা দিয়ে দিই, আর আপনি যে আপনার সংসারে 1 লাখ খরচ করেন ওই বরকত ছাড়াটা আমারে দিয়ে দেন। এখন আর রাজি হয় না। তো বরকত তো গভীর বিতর্কত একটা জিনিস। আপনার মাসে চিকিৎসার জন্য 10,000 20,000 চলে যায়, আল্লাহ আমাদেরকে ধরেন ওই ধরনের রোগগুলো দেয় না, আল্লাহ আমাদের রহম করেন। অথবা আমাদের কষ্ট হয়, আমরা কষ্ট করি কিন্তু কাউকে বুঝতে দেই না। একবার এক দোকানদার বলতেছে, হুজুর আপনাদের তো কোনো পেরেশানি নাই, কোনো জীবনে কোনো কষ্ট নাই। কে? তো ঠিক আছে, আমরা যেহেতু পেরেশানি মুক্ত, কষ্ট মুক্ত, তাহলে আপনার সন্তান নাতিপুতি সব বাতাসায় দিয়ে দেন, তো ওরাও সারা জীবন কষ্ট মুক্ত ভাবে চলবো, পেরেশানি মুক্ত। না, তো এটা দেওয়া যাবে না, এত অল্প বেতনে আমার নাতিপুতি কেমনে চলবে, কেন ওরা স্কুল করে দিবে। তো সে দুনিয়াটা ঠিকই বুঝতেছে কিন্তু আখিরাত বুঝতেছে না। তো বলতেছে, হুজুর আপনার টাকা অনেক বরকত আছে, এটা দিয়ে সে এক ধরনের একটা ধোঁকা দিতেছে। আমি বলতেছি, হ্যাঁ আমাদের টাকা বরকত আছে ঠিক, কিন্তু আমার যে বাজারের লিস্টটি আপনার আমি 15,000 দিই, আমার এই বাজারটি কইরাই না দেন। এখন আর রাজি হয় না। তো দেখা যায়, হুজুর অমুক জায়গায় আমার বিয়ার একটা দাওয়াত আছে, আমার বাচ্চার এত দিনে ছুটি লাগবে। গার্জিয়ান ছুটি যে কেমনি নিতে হয় সেটাও জানে না অভিভাবকরা। ছুটি নিতে হলে দরখাস্ত দিতে হয়, দরখাস্তটা ওস্তাদরা সাইন করে দিবে, এই সুপারিশ করবে যে বড় হুজুর যাতে এটা কবুল করে এই ছুটিটা। আর ছুটিটা সেমন সরি দরকারি ওজরওয়ালা ছুটি হতে হবে। অসুস্থ হওয়ার যেমন আপনার বাচ্চা বাড়িতে অসুস্থ, সাথে সাথে ওস্তাদকে জানাতে হবে, হুজুর আমার বাচ্চা অসুস্থ, এই কারণে মাদ্রাসায় নিয়ে আসতে পারতেছি না, অসুস্থ থেকে সুস্থ হইলে মাদ্রাসায় নিয়ে আসবো। কিন্তু হয় কি, সপ্তাহ বইরা মাস বেরা অসুস্থ বাড়িতে, পরে মাদ্রাসায় এসে সন্তানকে দেওয়ার সময় কাকু হুজুর এতদিন অসুস্থ ছিল এই কারণে সে আসতে পারে নাই। এটার দলিল কি? এই একটা সপ্তাহ যে বাচ্চাটা অসুস্থ ছিল এটার দলিল কি? ওষুধের খোসা দেখালে তো কাজ হবে না। তো সবটা আগে করতে হবে। বাচ্চারা তোমাদের যখন ছুটি নিতে চাবে, তোমাদের বাবা মারা বলবা যে ওস্তাদের কাছে মোবাইলে ছুটি না, এটা আদবের খেলা। এখন কি বলবো, আদবের আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। ওস্তাদকে মানে বাচ্চার ওস্তাদ, বাচ্চাটাকে নিজের সন্তানকে যে ওস্তাদে মানুষের মতো মানুষ করবে, যার জীবনটাকে ভবিষ্যৎ করবে, আলোময় করে দিবে, এবং সেই সন্তান পুরো একটা জাতিকে আলোকিত করবে, সেই সন্তানের ওস্তাদের সাথে কথা কয়, ওই হুজুর এদিকে হ্যাঁ, ওই হুজুর এদিকে হ্যাঁ, এটা ওস্তাদকে ডাক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওস্তাদকে এভাবে ডাক দিতে হয়। আর ডাক দিবে কেন? প্রয়োজন যার সে তো আসবে। রাস্তা থেকে হুজুরকে ডাকে, হুজুর একটু এদিকে আয় তো, আস্তাগফিরুল্লাহ। ওস্তাদ এইভাবে ডাক দেয়, প্রয়োজনটা যার, যেহেতু আমার প্রয়োজন আমি যাব। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ভদ্রতা। তো এই আদব তো আমরা ঠিকই জানি। আমরা গার্জিয়ানদেরকে, যখন পুরুষ গার্জিয়ানরা আসে তাদেরকে আমরা বলি এখানে বসুন, এখানে বসলে ভালো হয়, নেন নাস্তাটা শুরু করুন, নাস্তাটা করলে ভালো হয়, খানা খেয়ে গেলে ভালো হয়। কত সুন্দরভাবে মানে ভালো হয়, এটা করলে ভালো হয়, বা এটা মানে কত আদবের সহিত আমরা কথা বলি। এখান থেকেও তারা শিক্ষা নেয় না। এরা কয় খান, দাঁড়াইছেন কে, ভাই। অন্য আত্মীয় স্বজন আছে, জিজ্ঞেস করে যে তোমার বাচ্চা কোন ক্লাসে পড়ে? কয় ওই তো মাদ্রাসায় পড়ে। কি জিজ্ঞেস? কয় কোন ক্লাসে পড়ে? হ্যাঁ। কি কয়? তো মাদ্রাসায় পড়ে। কয় তোমার ছেলে, তোমার বাচ্চারে মাসে কত টাকা দিয়ে পড়া? ও তো মাদ্রাসায় পড়ে। মানে যাই প্রশ্ন করে, কয় তোমার বাচ্চা মারা হয়তো আর কয় বছর লাগবে? ও তো মাদ্রাসায় পড়ে। এমন এমন গার্জিয়ান আছে তারা মাদ্রাসার ব্যাপারে কিছুই জানে না।
যাই জিজ্ঞাসা মাদ্রাসা আয়সা জিজ্ঞেস করে বলে, মানে যখন একটা বাচ্চার দরকার হয়, গার্জেন আসতেই পারে বা একটা বিপদ জরুরত দরকার পড়ে, আমার বাচ্চাকে খুঁজতেছি, তো মাদ্রাসা নিয়ম হচ্ছে যে বিভাগটা চালায় ওই উস্তাদের কাছে গিয়ে বলতে হবে। কারণ আমার ক্লাসে যেমন ফাতেমা নামে মেয়ে আছে, অন্য ক্লাসেও ফাতেমা নামে মেয়ে আছে, প্রত্যেক ক্লাসে এই নামে থাকতে পারে। তো এটা যে কোন ফাতেমা এটা তো আমি জানি না। আর আমি যে ফাতেমারে পড়াই আমি না এর বাড়ি এর অঞ্চলটা জানি। অন্য একটা হুজুরে যদি কয় হুজুর ফাতেমা নাম অমুক জায়গায় বাড়ি, এটা বলে তো হবে না। প্রথমে আয়সা বলতে হবে যে অমুক ক্লাসটা কোন জায়গায়, অর্থাৎ বাচ্চার ক্লাসের নাম জানা থাকতে হবে, শ্রেণী, ওই শ্রেণী কোন জায়গা, ওই জায়গায় গিয়ে বলতে হবে যে আমরা এই নামের বাচ্চাকে খুঁজতেছি, এই প্রয়োজন বলতে হবে। এবং ক্লাস টাইমে, পড়ার টাইমে কোনো বাচ্চাকে ডাকা যাবে না। ক্লাস চলতেছে, ক্লাসের মধ্যে গিয়ে কোনো বাচ্চাকে ডেকে আনার কোনো অধিকার কারো নাই। এমনকি কাউকে যদি কোনো ছাত্রকে দিয়ে বড় হুজুরেও পাঠায় যে অমুক ক্লাস থেকে অমুক ছেলেকে ডেকে নিয়ে আসো, তো ওই ক্লাসে যদি ক্লাস চলতে থাকে, পড়া চলতে থাকে, উস্তাদে পড়াইতেছে, তাহলে ওই উস্তাদ বড় হুজুরের কাছে আইসা বলবে যে হুজুর ওখানে তো ক্লাস চলতেছে, দরস চলতেছে, তারপরেও কি ওই ছেলেকে ডাকবো? যখন যদি বেশি জরুরত হয় তখন উস্তাদ বলবেন হ্যাঁ ওখানে ক্লাস চলতেছে এটা আমি জানি, কিন্তু তাকে প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ দরকার, জরুরি, এই কারণে তাকে ডাকা প্রয়োজন। তো ওই ছাত্র ওস্তাদের কাছে গিয়ে বলবেন যে ওস্তাদজি এখন যে ক্লাস চলতেছে এটা বড় হুজুর জানে, কিন্তু বিশেষ প্রয়োজনে একে একটু যাইতে বলছে। তো ক্লাসে চলাকালীন কাউকে ডাকলে কিভাবে ডাকতে হবে সেই আদবটা বুঝতে পারছো তো? নাকি গিয়ে বলবা হুজুর বড় হুজুরে না আরে যাইতে কইছে, এমনি ডাক দিবা? ভদ্রতার সাথে বলবা যে উস্তাদজি এখানে যে ক্লাস চলতেছে এটা বড় উস্তাদজিও জানেন, তো বিশেষ প্রয়োজনে উনাকে ডেকেছেন। তো আমরা যেমন আচরণ উচ্চারণ শিখাই, কিন্তু বাইরের মানুষ দেখো আমাদের সাথে যখন কেউ আচরণে উচ্চারণে একেবারে নুন থেকে চুন, সামান্য থেকে সামান্য যদি নেগেটিভ আচরণ কেউ করে, আচরণে উচ্চারণ আমরা এগুলো সব ধরতে পারি, বুঝো না বুঝার ভান ধরে বসে থাকি। কিন্তু বহু অভিভাবক আছে আদব আখলাকের, আচরণের, উচ্চারণের ভালাই তার ভিতরে তো চুল পরিমাণ ছিটা ফোটাও নাই, কিন্তু এই এহসাস আর অনুভূতিটাও আসে না যে আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়াটা যার হাতে নির্ভর, এই উস্তাদের সাথে আমার কেমন আচরণ করতে হবে। বিয়ার দাওয়াত, খরচের দাওয়াত, মুসলমানের দাওয়াত, আংটি পরানোর দাওয়াত, অমুক অনুষ্ঠান, এই শুভে যে নিয়ে যাচ্ছেন, নিয়ে যে কি পরিমাণ বড় একটা সন্তানের ক্ষতি হচ্ছে, এইটা যদি আলোচনা করতে যাই সেটা আপনাকে ক্লিয়ার করে বুঝাতে 3 ঘন্টা সময় লাগবে। এই কারণে ওই দিকে আজকে গেলাম না। মোট কথা আপনার যত অনুষ্ঠান আছে, যত দাওয়াত আছে, ওটা আপনার সন্তানের যখন ছুটির টাইম, বন্ধের টাইম, ওই বরাবর সেট করবেন। আর এত অনুষ্ঠানের খাওয়া দাওয়া এটি অত উত্তম খাওয়া দাওয়া না। এখন বলতে পারেন যে হুজুর আমি পোলাও গোস্ত খাবো, আমার বাচ্চাটা মাদ্রাসায় কি খায় না খায় আমার কষ্ট লাগে। সন্তানের জন্য কুরবানি যদি না করেন তাহলে আপনার এই সন্তান ভবিষ্যতে উজ্জ্বল হবে কিভাবে? সন্তানের জন্য অভিভাবকদের অনেক কুরবানি করতে হবে, অনেক ত্যাগ করতে হবে, তাহলেই না আপনার সন্তান এক সময় অনেক ভবিষ্যতে বড় কিছু হতে পারবে। 8 নাম্বার, কোন গ্রহণযোগ্য কাজের জন্য ছুটির প্রয়োজন হলে অভিভাবকের পক্ষ থেকে দরখাস্ত দিতে হবে, অথবা সরাসরি মাদ্রাসায় এসে ছুটি মঞ্জুর করে নিয়ে যেতে হবে। বড় হুজুরের সাথে সম্পর্ক ভালো, হুজুর আমার বাতিজা তাহলে ছুটি দিয়ে দিয়েন, ওর আমার একটু দরকার আছে। ওরা তো বড় হুজুরে পড়ায় না, তো শুধু বড় হুজুরে কি সব ছাত্র সব ক্লাসে তো একা বড় হুজুরে পড়ায় না, অন্য হুজুরা পড়ান। যেই হুজুরের আন্ডারে ওই ছেলে পড়ে ওই উস্তাদের সাথে কথা বলতে হবে যে উস্তাদজি বড় হুজুরকেও জানাইছি আমার এই বাতিজাটাকে বা সন্তানটাকে এই কাজের জন্য জরুরি দরকার, ছুটি দিলে ভালো হতো। ছুটি দেন এটা না,
হুজুর আর ছুটি লাগবে, ছুটি দিয়া দেন, আদেশ না দিলে ভালো হতো, এই কারণে খুব প্রয়োজন। তবে দুনিয়াবি এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির জন্য কখনোই কোনো অভিভাবক বাচ্চাদের ছুটি নেবেন না। 9 নাম্বার, আল্লাহ না করুন কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে মাদ্রাসার শিক্ষক মহোদয়কে অবগত করাতে হবে সঙ্গে সঙ্গে। ছুটি থেকে মানে সুস্থ হয়ে এরপর এসে বলবো যে আমি এতদিন অসুস্থ ছিলাম, সেই কথার কোনো গ্রহণযোগ্যতা হবে না। 10 নাম্বার, মাদ্রাসার সাথে সুসম্পর্ক বজায় রাখা ও মাদ্রাসার আইন কানুনকে শ্রদ্ধা করা। মাদ্রাসার সাথে কি সম্পর্ক রাখতে হবে? সুসম্পর্ক। কথা বলার মধ্যে একটা আদব হচ্ছে, একটা কষ্টদায়ক কথাও যদি কেউ বিনীত ভাবে, নরম আওয়াজে, সুন্দর ভাবে, একাকি যদি বলে যে ভাইয়া আপনার এই জিনিসটা ভুল, এটা ঠিক নাই, এটা দোষ, এটা যদি এভাবে না হয়ে এমন হতো তাহলে হয়তো ভালো হতো। একটা অপছন্দ কথাও যদি এমন নরম ভাবে বলা হয় সেটা আদব, সেটা ভদ্রতা। কিন্তু একটা ভালো কথা, উত্তম কথাও যদি কেউ রাগের সুরে, কোনো ঝাড়ির সুরে, কোনো উচ্চ আওয়াজে কোনো ওস্তাদের সাথে যদি বলে থাকে সেটা বেয়াদবির অন্তর্ভুক্ত, সেটা চরম পর্যায়ের বেয়াদবি। কোন ওস্তাদের সাথে জোরে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, এটা বেয়াদবি। আর এটা যে বেয়াদবি এটা আবার গ্রামের মানুষ জানে না, আমরা পড়ালেখা করি এবং করাই, এরাই জানে। এই কারণে অভিভাবকদের তালিমের দরকার এবং অভিভাবক সম্মেলন করে প্রত্যেকটা অভিভাবককে অভিভাবকের দায়িত্ব করতে হবে এবং তাদের আদর এগুলো শেখানো দরকার। মাদ্রাসার আইন কানুনকে শ্রদ্ধা করতে হবে। মাদ্রাসার আইন কানুন কি আছে? যেমন দরখাস্ত দিয়ে ছুটি নেওয়া এবং মাদ্রাসায় এসে এই সন্তান যে উস্তাদের আন্ডারে থেকে পড়ালেখা করে এবং উপরস্থ নাজেম যারা আছে এদেরকে জানায় নেওয়া। এটা ক্লাসে উপস্থিত থাকা না থাকা এটা হচ্ছে নাজেমের তালিমাত, মানে যিনি শিক্ষা সচিব তার বিষয়। বড় হুজুরের সাথে সুসম্পর্ক, আত্মীয় স্বজন আইসা কয় কি হুজুর ছুটি দিয়ে, তো বড় হুজুরে তো বড় পেরেশানি নিয়ে আছে। হ্যাঁ, তো অল টাইম মাথার মধ্যে ফিকির, টেনশন, চিন্তা ভাবনা। কারণ এই 100টা গার্জেনের, 100টা অভিভাবকের, 100টা সন্তানের, 100 অভিভাবকের মাথায় আলাদা আলাদা করে যে ফিকির আর পেরেশানি, বড় হুজুরের একার মাথায় সবার পেরেশানি। এই পেরেশানি যদি কোনো সাধারণ মানুষের মাথায় দেওয়া হইতো তাহলে তার মাথা বাষ্ট হয়ে যেত। তো আল্লাহ পাকের নুসরত আর সাহায্য বড় হুজুরদের প্রতি থাকার কারণে ওনারা এত সমস্ত প্যারা মাথায় নিয়েও এমন ভাবে বসে থাকেন মনে হয় যেন ওনার কোনো পেরেশানি আর টেনশন নাই। অথচ ঘুম থেকে ওঠার পরেই তার 100, 150, 200 ছাত্রের খাবারের ফিকির করতে হয়। বাড়িতে তো আমরা মাত্র আমাদের 2টা-3টা বাচ্চার খাবারের ফিকির আর টেনশন করি। ঘুম থেকে ওঠার পরেই ওনাদের ফিকির করতে হয় শত মানুষের খাবারের আয়োজন এবং কিভাবে হবে। রান্না একটু স্বাদ যদি কম হয় এটা কি বড় হুজুরের হাতে নাকি বাবুর্চির হাতে? দোষ সব কার? দোষ বড় হুজুরের। একটা ছাত্র দুষ্টামি করছে, তো এটা তো ওই ছাত্রের একারই দোষ, তাই না? এটা কি কোনো মাদ্রাসার বদনাম, বড় হুজুরের বদনাম? কিন্তু ওই দুষ্টর কোনো দোষ নাই, সবাই দোষ দেয় কারে? মাদ্রাসারে আর বড় হুজুরের। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে এই ধরনের গজব থেকে হেফাজত করুন। মাদ্রাসার সমস্ত আইন কানুনকে শ্রদ্ধা করতে হবে। আমাদের মনে হতে পারে যে এইটা আমি যেটা কইতেছি ওইটা রাইট। প্রত্যেকটা গার্জিয়ানের প্রত্যেকের ভিতরে প্রতিভা আছে, প্রত্যেকের ভিতরেও ভালো ভালো কিছু রুচি আছে। তাদের মনেও আসতে পারে যে মাদ্রাসাটা এমনি না চালায় অমনি চালাইলে ভালো হইতো, অমন করলে ভালো হইতো, এমন আসতে পারে। আর যে নিয়মে চলতেছে ওইটা হয়তো ভালো না বা তার পছন্দ হচ্ছে না আর কি। এখন কোনটা ভালো কোনটা না ভালো এটা বুঝতে হইলে তো তার আগে আলেম হতে হবে, 10-12 বছর এই লাইনে পড়ালেখা করতে হবে, এটার ভিতরে থাকতে হবে। কারণ বাইরে থেকে একজন মানুষের তো কত কিছু অপছন্দ হইতে পারে। তো কোন বিষয়ে ভালোভাবে না বুঝে যেমন কথা বলা ঠিক না। কারণ একটা জিনিস বুঝে আসবে তো সে এটার মূল অবস্থাটা বুঝবে, দূর থেকে তো সবকিছু বুঝে আসে না। তো এই কারণে কোনো আইন কানুন পছন্দ হোক বা না হোক, মাদ্রাসা যেটা কানুন করছে বাস ওঠে। একবার আমার এক মহব্বতের মানুষ, এক মুসল্লি আমাকে বললেন যে আমার ছেলেকে একটু মাদ্রাসা থেকে নিয়ে আসলে ভালো হয়। তো আমি গেছি,
তো ওই বিভাগের উস্তাদ বলেন যে তাকে তো তার ছুটি হচ্ছে 2 সপ্তাহ পরে একদিন শুক্রবার ছুটি হবে, সেই ছুটি কাটে আসছে, এখন তো কোনো ছুটির কোনো অবসর নাই। আমি বললাম ধন্যবাদ উস্তাদজি, আমি আসি, আসসালামু আলাইকুম। আয়সা করছি, তো ছাত্রের গার্জেন আমার যে মুসল্লি ওনাকে বললাম যে ভাইয়া উস্তাদে এইরকম উত্তর দিয়েছেন। তো দেখিতে অভিভাবকের মাথায় গরম হয়ে গেল, রাগ রাগ অবস্থা। আমি কি হলো, আমি বললাম উস্তাদের ছুটি দেয় নাই, উস্তাদের সাথে যদি আপনি তিল পরিমাণ সামান্য ছোট হুজুরের মনের খেলাফ যদি একটা ছোট বাক্য উচ্চারণ করেন, তাহলে আপনার সন্তানের পড়ালেখা ধ্বংস হয়ে যাওয়ার জন্য আপনার ওই একটা কথাই যথেষ্ট। ওই যদি বড় আলেম ভালো আলেম হইতে পারে, তাহলে ওর জন্য শত মানুষ হাজার মানুষ বিরিয়ানি পোলাও কোরমা লয়ে প্রস্তুত থাকবে খাওয়ানোর জন্য, খাওয়াইলে সৌভাগ্যবান মনে করবে এই সন্তানকে, যদি এই ত্যাগ কুরবানি করে মাদ্রাসায় পড়া মানুষের মতো মানুষ হইতে পারে। আর মানুষের এই একবেলা ভালো খাওয়ানোর জন্য, বিয়ার দাওয়াত খাওয়ানোর জন্য মাদ্রাসার থেকে জোর করে নিয়ে আসেন খাওয়ানোর জন্য, এক সময় এই ছেলের এই খাবারের এই দাওয়াতের কারণে হয়ে যেতে পারে তার পড়ালেখা নষ্ট হওয়ার একটা পিছনে। কারণ একটা বাচ্চারে দাওয়াত দিলে আরেক বাচ্চার গার্জেন আহে, বাবারে দাওয়াত দিলে আমার বাচ্চারে ছুটি দেন নাকি? হুজুর অমুকের বাচ্চা গার্জেন আয়া ছুটি লয়ে গেল, দিয়া দিলেন, তা আমার বাচ্চারে ছুটি দেন নাকি? আমি গরিব দেখা না, গরিব দেখা না, ওই বেজা ওর ওই যদি ছুটি না দেয় ওই মাদ্রাসার মধ্যে ঝগড়া লাগাই দিব, বেয়াদবিপূর্ণ আচরণ করব, সন্তানের ভবিষ্যৎটা শেষ করে দিব। এই কারণে বিরক্ত হয়ে ওই বাচ্চাকে ছুটি দিয়ে দিছি। আপনার বাচ্চারে মানুষের মতো মানুষ করতে চাই, ভবিষ্যতে হক্কানি রব্বানি দিনদার খাঁটি মোত্তাকি আলেম বানাইতে চাই। এই কারণে দুনিয়ার আরামায়েশ বাদ দিয়া ওর পড়ার মধ্যে ভালো করে লাগানোর জন্য, ওর জেহানটাকে ব্রেনটাকে মাথাটাকে দিনের ইসলামের জন্য ফিকির মান্দ বানানোর জন্য ওর মাদ্রাসা রেখে দিছি। তাহলে কোন বাচ্চাকে ছুটি না দিলে কি উস্তাদের কোনো লাভ আছে? লাভ নাই। বরঞ্চ একটা ছাত্র যদি মাদ্রাসায় না থাকে তাহলে তিন বেলা তার খাবার বাইচে যাবো, মাদ্রাসার লাভ আছে। কিন্তু কোনো আসাদিজা একরাম সেটা করেন না, সবাই চান মাদ্রাসার খাবার খরচ হোক, তবুও সন্তানরা মাদ্রাসায় থেকে পড়ালেখা করুক। তো কোন উস্তাদ কোন ছাত্রের এবং অভিভাবকের কোনো কিনা শত্রু না, প্রত্যেকের বন্ধু। কিন্তু আজকে জ্ঞান না থাকার কারণে অনেক অভিভাবকরা মনে করেন যে অমুক উস্তাদ হয়তো আমাদের উপর নারাজ, এই কারণে আমার বাচ্চারা ছুটি দিল না। বিষয়টা এমন না। 11 নাম্বার, মাদ্রাসার কর্তৃপক্ষ ও শিক্ষক মহোদয়ের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। এবং সুন্দর আচরণের মধ্যে একটা বুঝাই, একবার এক বাবুর্চি এই মাহফিলের ড্যাগে রান্না হয় না, রাত ধরে মাহফিলের রান্না রান্ধে, বিরিয়ানি পাকায়। তো ওখানে অনেক কিছু মেহমানরা বসে আছে, তাদেরকে একটা চা বানায় খাওয়াইছে। চাটা অনেক মজা হয়েছে, চাটা অনেক সুস্বাদু হয়েছে। তো ওই বাবুর্চির সবাই প্রশংসা করতেছে যে তুমি এই চাটা অনেক ভালো বানাইছো, অনেক মজাদার হয়েছে। কিন্তু ওই লোকটা তো সারা রাত এই যে কষ্ট করে কাজ করে 1000 2000 3000 টাকা 5000 টাকা কামাবে, উপার্জন করবে। তো দেখেন সে একটা সাধারণ মানুষ, তার কাছে কিন্তু এই প্রশংসার কোনো দাম বা মূল্য নাই, কারণ সে কাজ করে টাকার বিনিময়ে। তো তার হাজার প্রশংসা করলে সে খুশি হয় না, কিন্তু কেউ যদি খুশি হয় 50 টাকা তার পকেটে গুঁজে দেয়, হাতে গুঁজে দেয়, তখন সে খুশি হয়। তো সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার প্রশংসা করে মুখ ভাষায়, আমার ঘরে চাউলের বস্তা তো আসে যাবে না। আমার এই যে গ্যাসের দাম বাড়ছে, গ্যাস তো আমার বাসায় চলে আসবে না। তো আমার বাড়ির কষ্ট আমার বাড়িতেই থাকবে, তো এত মানুষের প্রশংসা দিয়ে আমার কি হবে? তো এই কারণে এটা তো আমরা যারা দিনী লাইনে আছি আমরা বুঝি, কিন্তু দুনিয়াদারদেরও কোনো কাজের তার কাজে যে খুশি হয়েছেন এটা বুঝাইতে হলে তাহলে কি করতে হয়? টিপস দিতে হয়। আচ্ছা, 12 নাম্বার, কোনো অভিভাবক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েই দায়মুক্ত হয়ে যায় না, সন্তানের জন্য নিয়মিত চোখের পানি ফেলে দোয়া করতে হয়। আজকে যদি সমস্ত অভিভাবক আমার সামনে উপস্থিত থাকতো, আমি সমস্ত অভিভাবকদেরকে হাত তুলে বলতাম যে আপনারা হাত তুলেন যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে কান্নায়, দোয়ার মধ্যে, মোনাজাতে, তাহাজ্জুদে কে কয়দিন কান্না করছেন হাত তোলেন। আল্লাহর কাছে আপনার সন্তানকে কবুল করাইছেন, ভবিষ্যতে হক্কানি রব্বানি আলেম হবে, কয়দিন জায়নামাজ ভিজাইছেন, কয়দিন বুক ভিজাইছেন, কয়দিন চোখ ভিজিয়েছেন, কয়দিন গাল ভিজিয়েছেন,
কয়দিন আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? একটি আলেম হওয়া কি চারটিখানি কথা? আলেম কি টাকা থাকলে হয়ে যায়? বহু কোটিপতি আছেন, ওনার সন্তানের পিছনে কোটি টাকা খরচ করতে রাজি, কিন্তু সন্তান মাদ্রাসায় পড়তে রাজি না। কোটি কোটি টাকা দিয়ে সন্তান হওয়ার আগে মান্নাত করছে, আর বলছে যে আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, লক্ষ টাকা খরচ হলেও আমার ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো, কোরআনের দ্বীনের ধর্মের ধারক বাহক বানাবো, কিন্তু তার ছেলে পড়ালেখা করতে রাজি না। সারাদিন মোবাইলে গেম খেলে, মোবাইলে ইউটিউব আর টিকটক দেখে, এভাবে সে বাবা মার উপর টর্চার করে। খানা খাওয়ার জন্য ডাকলে সে রাগ করে জিনিসপত্র বাবা মার মাথার উপর ফিকে মারে, আমি এখন গেম খেলতেছি না, আমার ডাকো কে, ডিস্টার্ব করো কে। আস্তাগফিরুল্লাহ। তো মাদ্রাসায় ভর্তি করে ফেললে দায়িত্ব শেষ না। সব উস্তাদদের মাথায় বা ঘাড়ে দায়িত্ব দিয়ে হয়ে যায় না। আপনার সন্তানের জন্য আপনার প্রতিটা নামাজের পরে আপনার দোয়া করতে হবে এবং সন্তানের জন্য নিয়মিত দান সাদকা করতে হবে। একজন বুজুর্গ ছিলেন শামসুল আইম্মা হাওলাই রহিমাহুল্লাহ। ওনাকে যখন ওনার বাবা মাদ্রাসায় ভর্তি করলেন, ওনার বাবার ছিল মিষ্টির দোকান। তো যত মানুষ মিষ্টি কিনতে আসতো, প্রত্যেককে ওজনের মধ্যে একটু একটু মিষ্টি বেশি দিত, এই নিয়তে যে আল্লাহ আমি একটু মিষ্টি বেশি দিলাম, আমার সন্তান যারা মাদ্রাসায় পড়ে সে যেন ভালো দিন যারা আলেম হইতে পারে। এবং মিষ্টি বেশি দিয়ে বলতো যে ভাই আপনার প্রাপ্য চেয়ে আমি একটু মিষ্টি বেশি দিয়েছি, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তানরা মাদ্রাসায় পড়ে যাতে খাঁটি আল্লাহওয়ালা হতে পারে। এক সময় সে জগৎ বিখ্যাত আলেম হয়েছেন এবং শামসুল আইম্মা হাওলাই ৫ম শতাব্দীর একজন বিখ্যাত আলেম, প্রাজ্ঞ ফকিহ ছিলেন। এত বড় ব্যক্তি হয়েছে পিতা মাতার নিয়মিত দান সদকা এবং দোয়ার কারণে। এই কারণে যার সন্তান পড়ালেখায় মনোযোগ নাই, অনেকে ওস্তাদের কাছে পরামর্শ করেন যে পড়ালেখায় মনোযোগ দিতে চায় না। হ্যাঁ, পরামর্শ তো অবশ্যই করতে হবে, সাথে সাথে আপনার সাদাকার হাতকে প্রসারিত করতে হবে, দানের হাতকে বড় করতে হবে। নিয়মিত প্রতিদিন কিছু না কিছু সন্তানদেরকে উপলক্ষ কইরা মানুষদেরকে, গরিবদেরকে, আত্মীয় স্বজনদেরকে দান করবেন, গিফট দিবেন, খয়রাত করবেন। সন্তানের জন্য নিয়মিত চোখের পানি ফেলে দোয়া করতে হবে, তখন এই সন্তান আপনার ভবিষ্যতের কাজে আসবে। 13 নাম্বার, সন্তানের সুস্থতা ও নিরাপদ জিন্দেগির জন্য দান সদকা করতে হয়। 14 নাম্বার, নিজ নিজ অবস্থান থেকে সন্তানের উস্তাদ ও উলামায়ে কেরামকে যথার্থ ইজ্জত সম্মান করতে হবে। বাচ্চারা কথা বলো না, সমস্ত অভিভাবকদের এই কথাটা মনে রাখতে হবে। আপনি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, ধরলাম অনেক ভালো মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, অনেক টাকা খরচ করে পড়াইতেছেন, কিন্তু আপনার মুখে সবসময় ওস্তাদের গীবত, আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেবের গীবত, অমুক মাদ্রাসার বড় হুজুরের গীবত, দুষ্টুটি, এক এক হুজুরদের এই যে সমালোচনা যে করেন, যেই ঘরে যেই বাড়িতে আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করা হবে, তাদের খারাপ বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই বংশে বড় আলেম, ভালো কোনো আলেম তৈরি হবে না। এটা আপনারা লিখে রাখেন, এটা লিখে রাখেন, মিলিয়ে দেখবেন। মাদ্রাসায় ভর্তি করতেছে, ওই বাড়ি পণ্ডিত বাড়ি হিসেবে পরিচিত, এক লোকে পণ্ডিতই কথা বলে কেউ পারে না। মাদ্রাসায় প্রত্যেকটা বাচ্চা ভর্তি করে, এরা সবসময় হুজুরদের দুষ্টুটি নিয়ে থাকে, খালি দোষ খোঁজার তালে থাকে। ওই বাড়িতে মাদ্রাসা ঠিকই পড়ে, একটা আলেম আজ পর্যন্ত তৈরি হয় নাই। এই অভ্যাস তাদের মাঝে যতদিন থাকবে, ভবিষ্যতেও কোনো আলেম ওই বাড়ি থেকে তৈরি হবে না। এই কারণে দিনদারদের সমালোচনা বাদ দিয়ে তাদের প্রতি ইজ্জত সম্মান বাড়াতে হবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকেও দামি বানাবেন ইনশাআল্লাহ। 15 নাম্বার, অসৎ সঙ্গ থেকে নিরাপদ রাখতে হবে। সৎসঙ্গ সর্বনাশ, অসৎ সঙ্গ সর্বনাশ। 11 বছরের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, খুব ভালোভাবে মাদ্রাসায় পড়তে ছিল। তার চাচা থাকে বিদেশ, তো চাচা তো ভাই বোনেরা বিদেশ থেকে বেড়াইতে আসছে, দেশে থাকার নিয়তে আসছিল, দেশের পরিবেশ ভালো না, এই কারণে আবার তারা সেই বিদেশে চলে যাচ্ছে। তো এই যে
10-15 দিন বা 1 মাসের যে গ্যাপটা, সেই মেয়েটা বাড়িতে তাদের সাথে খেলাধুলা ছিল, একসাথে তাদের সাথে উঠা বসা করছে। ওদের বদ আসর এই বাচ্চার ভিতরে পড়ে গেছে। মেহমানরা চলে গেছে, কিন্তু বাচ্চা বলতেছে আমি আর মাদ্রাসায় যাব না। ওর মন মগজ ব্রেনটা যত পুত পবিত্র মনোভাবটা ছিল, সেই ভাবটা নষ্ট করে দিয়েছে। এই কারণে আপনার সন্তান, আপনার বাচ্চা কার সাথে খেলতেছে, কার সাথে মিশতেছে, ওই যার সাথে মিশতেছে সে যদি বকা দেয়, আপনার বাচ্চা বাড়িতে এসে বকা দিবে। যার সাথে মিশতেছে সে যদি বেয়াদবিপূর্ণ আচরণ করেওয়ালা হয়, আপনার বাচ্চাও বেয়াদবিপূর্ণ আচরণ করতে দ্বিতীয়বার ভাববে না। কারণ ছোট বাচ্চারা ওরা হচ্ছে ট্যাপ রেকর্ডের মতো, ওরা যেটা শুনে ওইটাই বলে, যেটা করতে দেখে ওইটাই করতে চায়। ওরা হচ্ছে কপি, মানে ট্যাপ রেকর্ড যেমন দ্বিতীয়বার শোনায়, সেম ভাবে বাচ্চারও এরকম। বাচ্চাদেরকে বাচ্চা ভাবার কোনো অপশনই নাই। একটা অবাক করা কাহিনী হচ্ছে, প্রত্যেক বাচ্চাই বাবা মার কাছে সবসময় ছোটই থাকে, আর কিচ্ছু বোঝে না, নাগদা দুধ গলে। দুনিয়ার সমস্ত মানুষকে বিরক্ত করে ছাড়তেছে মাদ্রাসার ওস্তাদরা। এই বাচ্চার টর্চারের চোটে ওস্তাদরা বলতেছে যে আল্লাহ, বাচ্চা পড়ানো এত কষ্ট, আমি এই চাকরি ছেড়ে দিই, আর মাদ্রাসা পড়াম না, আমি ব্যবসা করলে আরো বেশি টাকা পাইতে পারতাম। একজন ব্যবসায়ী জিজ্ঞেস করলাম কত পার, আগে শিক্ষকতা করতো, কয় ভাই আগে শিক্ষকতা করে 7 মাসে যা কামাইতাম, এখন ব্যবসা আমি 1 মাসে এর চেয়ে বেশি কামাই। এবং প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ, আমার বাবা মা বোন স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে ট্যুর দিই, ঘুরতে যায়। ওই দিন খাবার বাইরে খাবে, আনন্দ করবে, ঘুরবে। তো দেখেন আসাদুদ্দাহ কেরাম ব্যবসা করলে ওনারাও তো এরকম ইনকাম করতে পারতেন, আর সন্তান আদি স্ত্রী নিয়ে আনন্দ করতে পারতেন। কিন্তু ওনারা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনকে কুরবানি করে মাদ্রাসায় অক্ষ করে দিতেছেন সময়গুলোকে। তো এই ওস্তাদরা যেভাবে বলতেছেন, সেভাবে বাচ্চার মেজাজকে ঠিক রাখার জন্য আপনার সন্তানের সঙ্গ যারা দিবে, সঙ্গী যারা হবে, তাদেরকে ওরকম দিনদার দেখা দিতে হবে এবং তাদেরকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। আপনি বাচ্চাকে কাজ দেন আর না দেন, ওই অবসর থাকবে না। ছোট বাচ্চা যত ছোটই হোক, বাচ্চা অবসর থাকতে চায় না, এটা ফালায়, ওইটা ধরে, এটা করে। তো বাচ্চারা যদি বাচ্চারই ভাবে কোনো কাজ দেওয়া যায় যে এটা করো, ওইটা করো, তো বাচ্চা নষ্ট হওয়ার পিছনে অভিভাবকদের বিশাল একটা অবদান, একটা পন্থা হচ্ছে বাচ্চাকে ছেড়ে দিয়ে বাবা মায় কি করে, মায় সারাদিন মোবাইল টিপে। তো যে বাচ্চা তার মাকে অল টাইম মোবাইল টিপতে দেখতেছে, তো ওই বাচ্চা তো মোবাইল টিপনেওয়ালাই হবে। মাদ্রাসায় ওস্তাদ 2-3 ঘন্টা 4-5 ঘন্টা পড়াইতেছেন, তো এই বাচ্চা 20 ঘন্টা থাকতেছে তার মার কাছে, তার বাড়িতে খারাপ পরিবেশে, মোবাইলের ফেতনার পরিবেশে, টিকটক, গান বাজনার মধ্যে তার মন চাই যেগুলো, সেগুলোর পরিবেশে রইতেছে 24 ঘন্টা, আর মাদ্রাসায় রইতেছে 2-3 ঘন্টা। তাহলে প্রভাব কোনটাটা বেশি ফলবে? আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কিভাবে কোনোভাবে এই বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারবো না, কারণ সে 20 ঘন্টায় তো খারাপ পরিবেশে থাকতেছে। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা বলেন তো, একটা মানুষ ভালো আর একটা মানুষ খারাপ, এই দুইটা মানুষ যদি একসাথে মিশে, মানে একসাথে থাকে, তাহলে ভালো মানুষটা খারাপ হয়ে যাবে নাকি খারাপ মানুষটা ভালো হয়ে যাবে? প্রশ্নটা ভালো করে সবাই বোঝেন। একটা মানুষ ভালো, আর ধরেন একটা বাচ্চা অনেক ভালো আর একটা বাচ্চা অনেক খারাপ, এই দুইটা বাচ্চা যদি একত্রে থাকে, তাহলে ভালোটা খারাপ হয়ে যাবে নাকি খারাপটা ভালো হয়ে যাবে? ভালোটা খারাপ হয়ে যাবে, কারণ খারাপের প্রভাবটা কি পড়বে? বেশি পড়বে। তো যত যুবক অভিভাবক আছে, এবং অনেকেই ভাবে যে আমি একটা খারাপ ছেলেকে বিয়ে করি, পরে দিনদার বানায় ফেলবো। অনেক যুবকরা ভাবে যে একটা খারাপ মেয়ে বিয়ে করি, ওর ওয়াজ কইরা তালিমে নিয়ে ওরে দিনদার বানায় ফেলবো। সেটা হবে না, বরং নিজে খারাপ হয়ে যাবে। তো আপনি ভাবতেছেন আপনার বাচ্চা ভালো, কালেমা পারে, জিকির পারে, অন্য বাচ্চারে শিখায় ফেলবে না। অন্য বাচ্চা যে গান পারে, ডান্স পারে, আপনার বাচ্চা উল্টা আরো সেগুলো শিখে ফেলবে। বাচ্চাদের মন মানসিকতা, এই অভিভাবকদের অতিরিক্ত মোবাইল টিপানি এবং বাসায় বাচ্চাদের হাতে বেপরোয়াভাবে মোবাইল দেওয়ার কারণে যে ক্ষতি হচ্ছে। আজকে আমার মক্তবের বাচ্চা মসজিদে এসে বলতেছে, হুজুর কালকা বিয়া বাড়িতে নাচছি, আপনি একটা গান ছাড়েন, আমি মসজিদে আপনার একটু নাচ দেখাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। এই বাচ্চার মাথা কি ঠিক আছে? এই বাচ্চার মাথা নষ্ট করছে কে? কোনো হুজুরে?
নাকি বাবা মা? সে যেই বাড়িতে থাকে সেই বাড়ির মানুষজন, তার অভিভাবকরা, তার গার্জেনরা, সে 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য মক্তবে পড়তে আইসা হুজুরের লগে গল্প শুরু করে দেয়। হুজুরে পড়াইতে দেয় না, হুজুর আমার বাড়িতে এটা করছে, শুনেন আপনি পরে পড়েন। 1 ঘন্টা গল্প করে বাড়িতে চলে যায়। আর ওদিক দিয়া বাবা মা মনে করে আমি 1 ঘন্টার জন্য মক্তবে পাঠাই দিছি, আমার ছেলে তো কনফার্ম জান্নাতি হয়ে যেতেছে গা, আমিও একেবারে পুরা কনফার্ম জান্নাতি। নিজেরা নিজেদেরকে মনে করতেছে কনফার্ম জান্নাতি, ওই দিক দিয়া এই বাচ্চায় গিয়ে উস্তাদ 1 ঘন্টা উল্টা টর্চার করে আসতেছে, বাবা মা আরো বদদোয়া পাইতেছে। যে বাচ্চার টর্চারের কারণে আমি আমল করতে পারি না, আমার বিশ্রামের সময় ব্যাঘাত ঘটায়, ওই বাচ্চার জন্য কি দোয়া আসে? আর ওই বাচ্চার প্রতি যে কষ্টটা আসে ওইটা কি বাচ্চা নিজে দেয় না অভিভাবকরা দেয়? অভিভাবকরা দেয়। এই কারণে আমরা তো আমাদের প্রত্যেকটা বাচ্চার ব্যাপারে জানি আমার সন্তানটা কেমন। বাড়িতে আমরা 2টা বাচ্চা সামলাইতে পারি না, আর একজন নুরানি শিক্ষক 40-50 এতগুলি বাচ্চা, 30 বাড়ির 30 রকমের 30 বাচ্চারে কিভাবে সামলায়? তো ওই উস্তাদের সাথে সবসময় উস্তাদকে ধন্যবাদ দিতে হবে আয়শা, এবং বলতে হবে যে উস্তাদজি, মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে উস্তাদজি আমরা বাচ্চা বাড়িতে 1-2টা মানুষ করতে হয়রান পেরেশান হয়ে যায়, পারি না। আপনি আর কি আল্লাহ ধৈর্যের পাহাড় দিছে, আপনার এগুলো কিভাবে সামলান? উস্তাদের কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, কিন্তু ওনারা কেউ কাছে বলতে পারেন না, কেউ কাছে বলেন না, লোক নাই। তো আল্লাহ সন্তানকে আশানুরূপ সাফল্য দান করবেন কখন? সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা প্রিয় সন্তানের সুন্দর আগামী ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের এই অভিভাবক সম্মেলনে সমবেত হয়েছেন এবং দীর্ঘক্ষণ কষ্ট বরদাস্ত করে এই যে মূল্যবান কথাগুলো শুনতেছেন, দিক নির্দেশনা শ্রবণ করতেছেন। ইনশাআল্লাহ এই কষ্ট ও মুজাহাদে এক সময় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে ইনশাআল্লাহ। কোনো অভিভাবক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েই দায়মুক্ত হয়ে যায় না। সন্তানের জন্য নিয়মিত চোখের পানি ফেলে দোয়া করতে হবে, তার সুস্থতা ও নিরাপদ জিন্দেগির জন্য দান সদকা করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সন্তানের উস্তাদ ও উলামায়ে কেরামকে যথার্থ ইজ্জত সম্মান করতে হবে। অতঃপর অভিভাবকের আচার আচরণ, নিয়ত, ইখলাস সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা সন্তানকে আশানুরূপ সাফল্য দান করবেন ইনশাআল্লাহ। হে আমার প্রিয় বাচ্চারা, আজকে এই যে দীর্ঘক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো তোমরা কি বুঝতে পেরেছো? যে কথাগুলো হয়েছে, যা তোমাদের যাদের গার্জেনরা আসে নাই তাদেরকে এগুলো বাসায় গিয়ে কি করবা? দাওয়াত দিবা, ওয়াজ করবা, পারবা তো? এখানে যত যত ভালো ভালো কথা হয়েছে বাবা মাকে এগুলো জানাইবা যে অভিভাবকের এইভাবে চলতে হবে, এবং তোমরা ওয়াদা করো যে বাসায় গিয়ে মোবাইল হাতে নিবা না। আজকে এই সন্তানদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে, মন, মগজ, ব্রেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই মোবাইল। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোবাইলের গজব থেকে, মোবাইলের বালা থেকে প্রথমে আমাদের অভিভাবকদেরকে হেফাজত করেন, এরপর আমাদেরকে হেফাজত করেন। এক গার্জিয়ান তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, তো ওই বাড়িতে আমি গেলাম, মানে মৃত্যুর মাইয়াত, ওই বাড়িতে মৃত্যুর একজন, তো মাইয়াতকে দেখার জন্য গেছি। মৃত্যু বাড়িতে সবাই কান্নাকাটি করে না, সবার একটা অন্যরকম অবস্থা না? যেই বাচ্চা 2টা মাদ্রাসায় পড়ে, ওরা বলে ভালো ছাত্রী, ভালো ছাত্র, মানে ছোট ছেলে মেয়ে দুটোটা এক মাদ্রাসায় পড়ে, ছাত্র হিসেবে ভালো, ছাত্রী হিসেবে ভালো। আল্লাহু আকবার। আমি ওই বাড়িতে গিয়ে মাইয়াদের মানে রোগীর সামনে বসা, পাশের রুমেই ওই ছাত্রছাত্রী টিকটকে অল টাইম হিন্দি গান, নাচ, ডান্স এগুলি দেখতেছে। আমি আইসা পরে গার্জেনদের বললাম যে আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় ওদেরকে 2-3 ঘন্টার তালিম দিতেছে, আর এই বাচ্চা অল টাইম বাড়িতে মোবাইলে সারাদিন টিকটকে গান আর নাচ আর ডান্স দেখতেছে। তো এই বাচ্চা মানুষের মতো মানুষ হবে কেমনে? আমি কই মোবাইল বাদ দিতে হবে। হুজুর ওর বাপে বিদেশ থাকে, মোবাইল ছাড়া কি চলন যায়? তাহলে ঠিক আছে, আর আপনার বাচ্চারা নিয়ে কোনো কি নাই, টেনশন নাই। যে সন্তানকে দিয়ে আপনি আখিরাতের আশা করেন, যে সন্তান হাফেজ হয়ে আপনার মাথায়
আল্লাহ নূরের মুকুট পরাবেন। যেই সন্তান হাসরের ময়দানে যে সময় সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকে যার যার পেরেশানি নিয়ে ইয়া নাফসি করতে থাকবে, সন্তান যখন জান্নাতের বাসিন্দা ঘোষণা হবে, তার আত্মীয় স্বজন যারা নাকি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে অথবা অল্প আমল না, আরো কিছু আমল দরকার জান্নাত পাওয়ার জন্য, সেগুলো নাই। যেই সন্তানকে দিয়ে আপনার সেই ঘাটতি হবে আশা করেন, সেই সন্তানের দাম বেশি নাকি স্বর্ণরূপার দাম বেশি? হ্যাঁ, স্বর্ণরূপা চুরি হয়ে যাবে এবং স্বর্ণরূপা জমানোর জন্য বাবা বিদেশে গিয়ে কত কঠোর পরিশ্রম করে। সবাই বলবা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। সবাই খামোশ, কোনো কথা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله مرحبا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين. رب لا تذرني فردا وأنت خير الوارثين. رب إني لما أنزلت إلي من خير فقير.
ربنا اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার কোরআনে কারীমের প্রথম সবকের দরস শেষ করার পর আপনার শাহী দরবারে হাত তুলেছি ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি নিষ্পাপ মাসুম কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন নিজেদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে যত কবিরা গুনাহ যত সগীরা গুনাহ কুফর শিরক বিদআত আমাদের দ্বারা ঘটেছে সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন মুখলিস বান্দা হিসেবে কবুল করে নিন আর আপনি আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দিন আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদের মাঝে ছাত্রদের মাঝে অভিভাবকদের মাঝে যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ শীতের মৌসুমে কত বাচ্চা ঠান্ডা সর্দিতে ভুগে কত কষ্ট করে আল্লাহ শীতকালে ঠান্ডা সর্দি থেকে আমাদের সকলকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন আজকে এই মজমাকে আপনি কবুল করে নিন আল্লাহ এই মজমার মধ্যে যে সমস্ত তালিম হলো এই তালিমগুলো আমাদের সকল অভিভাবককে ভালোভাবে গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি মানুষের মতো মানুষ বানিয়ে দেন আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই কারো মা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের মুরব্বীদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন আমির পাড়ার এই এলাকায় যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ আমির পাড়ার এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন পুরুষ শাখা মহিলা শাখা উভয় মাদ্রাসাকে আপনি কবুল করে নিন এই মাদ্রাসার সমস্ত আসাদিদায়ে কেরামদেরকে আপনি কবুল করে নিন তাদের প্রত্যেকের তানখার মাঝে আপনি বরকত দান করেন সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ এই মাদ্রাসায় যত ছাত্ররা পড়ালেখা করে সমস্ত সন্তানদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ কত অভিভাবক সেই শীতের সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খাবার রান্না করে সন্তানকে সঠিক টাইম মতো মাদ্রাসায় পৌঁছায় এই সমস্ত অভিভাবকদেরকে আপনি কবুল করে নিন এই মাদ্রাসার সমস্ত বাচ্চাদের অভিভাবকদেরকে আপনি কবুল করে নিন তাদেরকে দ্বীনের খাঁটি বুঝ সহি বুঝ দান করে দেন আল্লাহ প্রত্যেকটা বাচ্চার বাড়ির পরিবেশকে আপনি দ্বীনি পরিবেশ বানিয়ে দেন প্রত্যেকটা অভিভাবক যারা তাদের বাড়িতে দ্বীনি পরিবেশ গড়ে তুলে সেই তৌফিক দিয়ে দেন এই অঞ্চলের সমস্ত ঘরে ঘরে আপনি দ্বীনের ইসলামের তালিম জারি করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফরজে আইন ইলমগুলো শিক্ষা করার তৌফিক দান করেন যে সমস্ত ইলম না থাকলে নিজের ঈমানকে রক্ষা করা যায় না নিজের আমলকে রক্ষা করা যায় না ওই সমস্ত ইলমগুলো আমাদের প্রত্যেককে শেখার সুযোগ করে দিন ইয়া রাব্বাল আলামিন আজকে যারা মেহমানদারির আপ্যায়নের ব্যবস্থা করেছে
যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের এই মাদ্রাসাকে গঠন করেছে, আল্লাহ প্রত্যেকের শ্রম, মেহনত এবং দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তোমার প্রত্যেকটা দানায় দানায়, ফোঁটায় ফোঁটায় যত নেকি হবে সমস্ত দাতাদের আমলনামায় সমস্ত নেকগুলো দান করিয়া দেয়। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ যারা কোরআন শরীফের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ যারা পড়ার ব্যবস্থা করে দিয়েছে, মাদ্রাসার তালিবেরা কোরআন পড়বে, আনফারা পড়বে, তাদের খেদমতে যত মানুষ যত ভালো ভালো ব্যবস্থা করে, আপ্যায়নের ব্যবস্থা করে, গরিব ছাত্রদেরকে পাঞ্জাবি বানায় দেয়, গরিব ছাত্রীদেরকে ভালো পোশাক বানায় দেয়, শীতের মধ্যে ভালো গরম পোশাকের ব্যবস্থা করে যারা যারা দেয়, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসাকে আপনি ইসলামের দুর্গ, ইসলামের কেল্লা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এখান থেকে ইলমে ওহী, ইলমে নববীর যে নূরের ফোয়ারা বের হচ্ছে, এই নূর দ্বারা আপনি পুরা দেশকে আলোকিত করিয়া দেন। আল্লাহ এই নূর যেন নিয়ে সারা বিশ্বে এই কোরআন সুন্নাহর বাণী প্রচার করতে পারে, সারা পৃথিবীকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করতে পারে, সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে কবুল হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা বাসনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। আমাদের অভাব অনটনগুলো দূর করে দেন। মাদ্রাসার সমস্ত প্রয়োজনগুলো আপনি আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ মাদ্রাসায় কত কিছুর জরুরত, একটা ভালো ভবনের জরুরত। আল্লাহ একটা ভবন হইলে অনেক কষ্ট থেকে তারা বাঁচতে পারত, একটা ভালো ভবন তোলার ব্যবস্থা তুমি করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাদ্রাসার আরো বড় জায়গা দরকার, সেই জায়গার ব্যবস্থা তুমি তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।